থেকে সরকারের যাতে কোনো কথা না হয়ে যায়, আমরা সরকার আমরা দেখতেছি যে এই স্কুলের দিদিমণির অনেকটাই নেগলেন্সি আছে, যে বারবারই এই বিষয়টা নিয়ে দেখা যায় কি গভর্নমেন্ট চাইতেছে, পার্টিগত দিক দিয়েও চাইতেছে যে প্রত্যেকেই যাইতে গ্রামের মানুষ আমরা যারাই আছি প্রসূতি মায়েরা যাতে এই বেনিফিটটা পায়, কিন্তু দেখা গেল কি তা সত্ত্বেও ওনার নেগলেন্সি আছে। ওনাকে সময় মতো কাগজপত্র জমা দেওয়ার পরও দেখা যায় কি উনি এই বিষয়টা নিয়ে তেমনভাবে মাথা ঘামায় না, উনি সময় মতো স্কুলেও আসে না দেখা যায় কি অনেক সময়। তারপর আমাদের মূলত বিষয়টা হলো যে উনি এই স্কুলে দীর্ঘদিন ধরেই চাকরি করতেছে, আর গভর্নমেন্ট থেকে যেহেতু এরকম সুযোগ সুবিধাটা দিতেছে, উনি তো আর নতুন দিদিমণি না যে গতকালকে আইলো আওয়ার পর তাইনে এই বিষয়টা বুঝতে পারছে না, যার কারণে এই ঘাটতিটা হইতেছে। তাইনে প্রায় 10-15 বছর ধরে এই স্কুলে চাকরি করতেছে, আর গভর্নমেন্টের যা যা স্কিম যা যা ফেসিলিটি আছে সবটাই তানে জানে। এজেন্সি আছে, তানের সাথে কথা বললে তাইনে বলে যে আমি তো অফিসে কাগজপত্র জমা দিছি, আবার অফিস দেখে না। এবার অফিসে গিয়া কিছুদিন আগে দেখা গেল কি আমার এই এরিয়ারই একজন লোক গিয়ে অফিসে গিয়ে কথা বললো, দেখা গেল কি অফিস বলছে যে এটা দিদিমণি সময় মতো এটা এন্ট্রি করে না, যার কারণে এই ফেসিলিটিটা পায় না। তো এইটাই আমাদের এখন আবেদন যে এই দপ্তরের মন্ত্রী যিনি আছেন উনি যেন এই জিনিসটা নজর দেন, কারণ গভর্নমেন্ট টাকা দিচ্ছে পাবলিক যাতে এই ফেসিলিটিটা বুক করে, কিন্তু ওনাদের বা দপ্তরের নেগলেন্সির কারণে আজকের দিনে সবাই এই বেনিফিশিয়ারির থেকে বঞ্চিত থাকতেছে। আমরা চাইতেছি আগামী দিন যাতে প্রত্যেকে যাতে এই ফেসিলিটির আওতার ভিতরে আসে, এটাই আমাদের আবেদন। এটা আমরা আছি এখন চৈলাম বিধানসভার উত্তর চৈলাম গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে, ব্লক হচ্ছে চৈলাম ব্লক। আজকে আছি আমরা প্রায় 30-35 জন লোক আছি আমরা। হাবিজিয়ামুরা রসুলমিয়াপাড়া এই অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছি। আমাদের এলাকার যে গর্ভবতী মায়েরা, প্রসূতি মায়েরা, যে প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনার যে 5,000 টাকার একটা স্কিম, সেই স্কিমের থেকে অনেকেই এই স্কিমের জমা দিছে, অথচ কেউ টাকা পায়নি। যেমন আমাদের রাজীব দাস তার ছেলের জন্য জমা দিয়েছিল, তারপরে আমাদের মেম্বার আছে সঞ্জয় রক্ষী তার বাচ্চা হয়েছে বেলাও জমা দিয়েছিল, একটাও পায় নাই। আরেকটা ছিল আমাদের মুখ্যমন্ত্রীর যে মাতৃত্বকালীন যে চেক আপ করা হয় ডাক্তারের কাছে, তখনই 500 টাকা করে তারা অ্যাকাউন্টে ঢুকে আর কি, 4টা কিস্তিতে। এই টাকাগুলো তারা এখনও কেউ পায় নাই। তার কারণে আমরা আজকে এই অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে এসে আমরা ধর্ণা দিছি, যাতে আগামী দিনে এই পাড়ার এলাকার যারা প্রসূতি মায়েরা বা শিশুরা, যে সরকারের যে আমাদের প্রধানমন্ত্রী তাইনের যে চিন্তাধারাটা চারিদিকে ছড়ানো, শিশুদের যে শিশুরাও যাতে তাদের অকালে প্রাণ দিতে না হয়, তার জন্য শিশুদেরও যে যে জিনিসগুলি আছে দিতে আছে সরকার, সেগুলি যাতে শিশুরাও পায়, মাতৃত্বকালীন অবস্থায় মায়েরাও যাতে পায়, আগামী দিনে যাতে কেউ বঞ্চিত না হয়, সেই জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি সবাই মিলে। তাই জিজ্ঞেস করলো হ্যাঁ আমি তো পারাইছি, তাই নাই কয় অফিসের দোষ, অফিসে তারা কয় আমরা কাছে আইসে না, এই ধরনের চলছে আর কি। তারা এখানে আমরা তো মনে হইতেছে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা ফাঁক পড়ছে, হ্যাঁ তাদের কর্তব্য গাবলিতে আছে, বা উপরে যারা আছে তাদেরও কর্তব্য গাবলি। হ্যাঁ আমাদের প্রধানকে জানাইছি, এলাকা মেম্বারও জানাইছি, মেম্বার তো নিজেই ভুক্তভোগী। দেখা গেল কি